নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব লেখক সুকুমার চট্টোপাধ্যায় রচিত ঠাকুরমার ঝুলি থেকে গুরুদেবের চালাকি গল্পটি। হিরু গয়লার স্ত্রী 7 মাসের গর্ভ অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। পাড়ার গিন্নি এবং আরও অন্যান্য অনেকে হিরুকে বলল, দেখো হিরু, তোমার বউ পোয়াতি অবস্থায় মারা গেছে, খুবই ভয়ের কারণ। অতএব শ্রাদ্ধ শান্তি একটু ভালোভাবে করে তার আত্মার সদ্গতি করা তোমার একান্ত কর্তব্য। হিরুর আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। যাই হোক, প্রয়োজনের তাগিদে হিরু বন্ধু বান্ধবের নিকট হতে বেশ কিছু টাকা সংগ্রহ করে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করল। মাস 2 গত হলো। তারপর পাড়ার গিন্নিবান্নিরা এক হুজুগ তুলে দিল, হিরুর বউ প্রেতজনী হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, ভালোভাবে তার শ্রাদ্ধ শান্তি হয় নাই, সুতরাং তার আত্মার সদ্গতি না হওয়া পর্যন্ত ওইরূপভাবে উপদ্রব করবে। হিরুর কানেও এ কথা উঠল, কিন্তু হিরু কোনো কিছু ভ্রুক্ষেপ করল না। সে তার আপন কাজেই ব্যস্ত। বামুনদের পুকুর ঘাটে প্রতিদিন দুপুরে মেয়েদের একটা মজলিস বসত। বসেদের গিন্নি বাসন মাজতে মাজতে বলছে, দেখো বামুনদি, কাল তোমার ভাই স্বচক্ষে হিরুর বউকে দেখেছে। অমনি বামুনদি বলে উঠল, দেখবেই তো, কোথায় আর যাবে বলো, এ পাড়ার মায়া সহজে কি ভুলতে পারে? তার কথা শেষ না হতেই পুকুরের অন্য ঘাট হতে ক্ষান্তবুড়ি বলে উঠল, আহা মরি মরি, ঠিক যেন কর্পূরের মতো উবে গেল গা। পোড়ার মুখে নিজেও মলি আর পেটের ছেলেটাকেও মেরে গেলি। খুড়ির কথা শুনে হো হো শব্দে অনেক মেয়ে শ্রোতার দল হেসে উঠল। সহসা হুজুগে পিসি সেথায় উপস্থিত হলো। তার সর্বত্রই সুনাম। তিনি সবসময় যে কোনো একটা হুজুগ নিয়েই মেতে থাকেন, তাই আশেপাশে অনেকেই তাকে পাড়ার হুজুগে পিসি নামে ডাকেন। তিনি এসেই বললেন, একেই আমার বদনাম, আমি হুজুগে লোক, সেই ভয়ে কিছু বলিনি। তখন অনেকেই আগ্রহের সহিত বলল, কি হয়েছে পিসি, ব্যাপারটা খুলেই বলো না। তখন পিসি এক মুখ পান টেনে হাতে দোক্তা নিয়ে হিরুর বউকে কেন্দ্র করে গল্পের আসর জমিয়ে তুলতে বেশ ভালোভাবেই জেঁকে বসলেন। বলি, কালকেই তো আমি যখন রাতের বেলা খেয়ে দিয়ে শোবার জন্যে বিছানা করে একবার মাত্র বাইরে এসেছি, আহা হতভাগী সেই ফাঁকে মুখটা শুকনো করে খিড়কির দিকের দোরে বসে কাঁদছে। আমায় দেখেই এক মুখ হেসে বললে, পিসি, আজ কতদিন খাওয়া হয়নি, কিছু খেতে দিবি? আহা, সে কথা শুনে বুকটা আমার ফেটে গেল। কি আর করি, এক থালা ভাত, মাছ, তরিতরকারি সব কিছু নিয়ে কলা পাতা পেতে খেতে দিলুম। পোড়ার মুখী এক নিমেষে খেয়ে পালিয়ে গেল, পাছে কেউ জানতে পারে। পিসির গালভরা গল্প শুনে অনেকেই মুখ টিপে টিপে হাসছে। অনেকেই পিসিকে বলছে, পিসি তারপর? পিসি আবার বলতে শুরু করলো, এই পরশুদিন মাঝরাত্রে আমার কলা বাগানে বসে বসে কাঁদছে আর বলছে, পেট গেল রে বাছা। হঠাৎ ও কথা শুনে বুকটা ছ্যাঁক করে উঠল। চুপ করে কান খাড়া করে আস্তে আস্তে দরজা খুলে দেখি ওই হতভাগী বসে বসে কাঁদছে। আমায় দেখেই আস্তে আস্তে চলে গেল। এইভাবে ওকে হামেশাই দেখছি, কিন্তু কাউকে বলিনি, একেই আমার বদনাম হুজুগে পিসি। এইরূপ কথাবার্তায় গোটা পাড়ায় বেশ শোরগোল উঠেছে। অনেকেই বলছে, গয়ায় পিণ্ড না দিলে আত্মার গতি হয় না। যেমন করেই হোক হিরুকে বলে একটা কিছু ব্যবস্থা করতে হবে, নইলে তাদেরও ক্ষতি আর পাড়াপড়শি তাদেরও বিপদ। এই সব নানা কথাবার্তা পাড়ার দুষ্টু ছেলেদের কানে গেল। তারা বেশ কিছু ছেলে মিলে মাঠের ধারে একটা অশ্বত্থ গাছের নিচে আখড়া খুলেছে। নিত্য দুপুরে যেখানে গিয়ে নতুন নতুন ফন্দি আঁটতে থাকে। তাদের মধ্যেও একই কথা। হিরু গয়লার মৃতা স্ত্রী উপলক্ষ করে বেশ তর্ক বিতর্ক লেগে গেছে। কেউ কেউ বলছে, হিরু স্ত্রী মরেও শান্তি পায়নি, সে এখনও প্রেতজনী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
আবার কেউ বলে উঠল, তুই একেবারে মূর্খ, মানুষ মরে গেলে কিছুই থাকে না। আবার একজন বলে ফেলল, আগে না, মানুষ মরে যায় কিন্তু আত্মার মৃত্যু নেই, সে ঘুরে ঘুরে বেড়ায়, মৃত্যুই মানুষের শেষ নয়। এইরূপভাবে নানা কথা কাটাকাটির মধ্যে কয়েকজনের সঙ্গে হাতাহাতি লেগে গেল। তখন দলের সর্দার তাদের চেয়ে একটু ভারিক্কি গলায় বলে উঠল, তোরা সবাই মূর্খ, তবে বলি শোন। সে জ্ঞানী বিজ্ঞের মতো বলতে শুরু করলো, আত্মার মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর সত্য, তাই বলে হিরুদার স্ত্রী প্রেতজনী হয়ে ঘুরে বেড়াচ্ছে, এ কথা নিছক গুজব ছাড়া কিছুই নয়। অন্য একজন বলল, যতটা রটে কিছু তো বটে, ভূত প্রেত বলে কিছু একটা অদৃশ্য শক্তি নিশ্চয়ই আছে। তখন তাদের প্রধান মুরব্বি বলে উঠল, গতস্য শোচনা নাস্তি, যা ঘটে গেছে তা নিয়ে বৃথা চিন্তা করে লাভ কি? এখন আমাদের করণীয় কি তাই বলছি, তোমরা মন দিয়ে শোনো। তোমাদের প্রথম কাজ হবে প্রতিদিন কার জমিতে কোন ফসল ফলে আছে আমাকে সংবাদ এনে দেওয়া। তারপর আমরা আঁধার রাতে তার সদ্গতি করতে যাব এবং সেই শস্য সম্ভার বাজারে বিক্রি করে সেই অর্থে আমার দেশের গরিব দুঃখী অনাথ আতুর মানুষের সেবায় নিয়োজিত করব। তোমরা একমত? সকলেই উচ্চৈঃস্বরে বলে উঠল, আমরা একমত। আজ রাত 10টার পর তোমরা সকলে এখানে উপস্থিত হবে। মুখে কালো রং মেখে এক এক দিন এক একটি পাড়ায় গিয়ে ভয় দেখিয়ে গাছের আম জাম যা কিছু পাবো মাথায় হাত বুলিয়ে চলে আসব। কিন্তু খুব সাবধান, ধরতে পারলে আদায় রাখবে না, জ্যান্ত পুঁতে মারবে। খুব সন্তর্পণে কাজ হাসিল করতে হবে। উপস্থিত 2-4 দিন কারো কিছু চুরি করব না, ভয় দেখিয়ে সকলকে আতঙ্কিত করে তুলব, তারপর কয়েকদিন বাদে কাজ হাসিল করব। রাত বেশ গভীর হলো। সকলেই মুখে কালো রং মেখে ভূতের মতো সেজেগুজে একসঙ্গে বসেদের আমবাগানের কাছে এসে নাকি সুরে সকলেই একসঙ্গে বলতে লাগলো, পেট গেল রে বাবা, পেট গেল রে বাবা। এইরূপ কান্নার স্বরে বলতে বলতে গোটা পাড়া ঘুরতে লাগলো। একে গভীর রাত, তার উপর সম্প্রতি হিরুর পোয়াতি বউটা মারা গেছে, তাই সকলেরই মনে একটা আতঙ্কের সৃষ্টি করল। পরদিন সকালেই বামুনদের পুকুর ঘাটে বেশ একটা বড় গোছের মজলিস আরম্ভ হয়ে গেছে। কাল সারা রাত হিরুর বউ পেটের যন্ত্রণায় ছটফট করে ঘুরে বেরিয়েছে, কেবলই কাঁদছে আর বলছে, পেট গেল রে বাবা। এ কথা পাড়ার অনেকেই শুনেছে। পাড়ায় পাড়ায় বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্ধে না হতেই যে যার কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসার চেষ্টা করছে। গ্রামবাসী এ এক মহা ফ্যাসাদে পড়ল। এইভাবে দিনের পর দিন ভূতের উৎপাত বাড়তেই লাগলো, কিন্তু প্রতিকারের পথ কিছুই খুঁজে পাচ্ছে না। দুষ্টু ছেলের দল আজ এ পাড়া কাল সে পাড়া এইভাবে গোটা গ্রামটাকে ভয়ে সন্ত্রস্ত করে তুলে দিব্যি কার আম কার জাম কারো বা ডাব এইভাবে প্রচুর পরিমাণে চুরি করতে লাগলো। মানুষ মরে গেলেও কেউ ভয়ে রাতের বেলা বেরুতে চাইতো না। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠল। এইভাবে দীর্ঘদিন কাটবার পর পাড়ার মুরব্বির দল একজোট হয়ে টাকা পয়সা চাঁদা তুলে হিরুকে দিয়ে বলল, তুমি গয়ায় গিয়ে তোমার স্ত্রীর পিণ্ডদান করে এসো, নতুবা কোনো উপায় নাই। পরের দিন হিরু টাকা পয়সা নিয়ে গয়া যাত্রা করল। এখনের মতো তখন যানবাহনের সুবিধা ছিল না, সুতরাং হিরুকে পায়ে হেঁটেই গয়াধামে যেতে হবে। যাওয়া আসা কমপক্ষে 1 মাসই সময় লাগবে। হঠাৎ একদিন সেই গাঁয়ের গুরুদেব শিষ্যবাড়ি বেড়াতে এলেন। শিষ্যদের মুখে এই সকল ঘটনা শুনে গুরুও বেশ বিচলিত হলেন। সন্ধ্যা হতে না হতেই গুরুদেবকে শিষ্যদল বললেন, গুরুদেব, আপনি আপনার শয়নঘরে ঢুকে পড়ুন, কোনো মতেই যেন বাইরে বেরুবেন না, সকাল হলে আপনাকে বাড়ি পৌঁছে দেব। এই বলে ঘরের ভিতর খিল এঁটে তারা যে যার ঘরে ঢুকে পড়ল।
গুরু জীবনে কখনো ভূত দেখেনি বা বিশ্বাসও করে না। সে কারণে গুরুর মনে বেশ কৌতূহল জন্মালো যে ভূত কেমন তা দেখতেই হবে। গুরুদেব তখন জানালার ফাঁক দিয়ে বাইরের রাস্তায় সব সময় নজর রাখল। রাত 10টার মধ্যে পাড়া নিশুতি হয়ে গেল। ক্রমে রাত বাড়তে লাগলো। গুরু চুপ করে কান খাড়া করে বসে আছে, ভূত দেখবে সে। হঠাৎ গুরুর সজাগ কান খাড়া হয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে বাইরের পথ দেখে নিল। চুপচাপ জানালার ফাঁক দিয়ে দেখতে লাগলো কতকগুলি ছেলের দল কি যেন চুপিসারে কথাবার্তা বলছে। গুরু তখন স্বচক্ষে ভূত দর্শন করে মনে মনে হাসল। দুষ্টু ছেলের দল এইভাবে গ্রামে সন্ত্রাসের সৃষ্টি করে মজা লুটছে। গুরু সব কিছু তাদের ব্যাপার দেখেও নীরব দর্শকের মতো জানালার ধারে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই তাদের অভিনয় শুরু হলো। পেট গেল রে বাবা, এইরূপ নাকি সুরে বলতে লাগলো। আর কলা বাগানে ঢুকে 4-5 কাঁদি কলা কেটে নিয়ে থলির মধ্যে পুরে নিল। গুরু আর স্থির থাকতে পারল না। সামনেই ছিল একটা মোটা খেঁটে লাঠি। সেটাকে নিয়ে গুরু তাদের পিছনে ধাওয়া করল। তারা জানতে পেরে প্রাণের ভয়ে দে দৌড়, যে যেখানে পারল পালিয়ে গেল। গুরুও তাদের পিছু পিছু ছুটতে লাগলো। অবশেষে দলের সর্দার গুরুর কাছে ধরা পড়ে গেল। তাকে নাকখত দিয়ে কান মুলিয়ে শপথ করে নিল যে সে কখনো এইরূপ জঘন্য কাজ করবে না। যদি পুনরায় এইরূপ ভয়ের সৃষ্টি করে তবে তার শাস্তি অতি কঠোর হবে। আজ তোমায় মুক্তি দিলাম এবং একথা আমি ঘুণাক্ষরেও কাউকে বলবো না, কারণ দেশের লোক যদি জানতে পারে তোমাদের সবাইকে জ্যান্ত পুঁতে মারবে। এইভাবে তাকে ভয় দেখিয়ে গুরু ঘরে চলে এসে শুয়ে পড়ল। গুরুর চোখে ঘুম নেই। সারা রাত মতলব আঁটছে কীভাবে বেশ কিছু টাকা কামিয়ে নিয়ে পালিয়ে যাবে। পরদিন সকাল হতেই শিষ্যরা গুরু দর্শন করতে দলে দলে আসতে লাগলো এবং সকলের মুখে একই কথা, ভূতের ভয়ে এদেশ ত্যাগ করতে হবে। তখন গুরুদেব বিশিষ্ট বিশিষ্ট শিষ্যদের ডেকে বলল, বৎসগণ, তোমরা বড়ই বিপদগ্রস্ত। তোমাদের চিন্তায় আমার চোখে ঘুম নেই, পেটে অন্ন যাচ্ছে না। অনেক ভেবেচিন্তে একটা উপায় উদ্ভাবন করেছি। তখন অন্যান্য সকল শিষ্যগণ আগ্রহের সহিত বলে উঠল, কী উপায় গুরুদেব? একমাত্র তোমাদের ভয়মুক্ত করতে হলে ভূত বিনাশন যজ্ঞের আয়োজন করতে হবে। তবে এ যজ্ঞ খুবই কঠিন যজ্ঞ। যাই হোক, তোমাদের মঙ্গলের জন্য আমাকে কষ্ট স্বীকার করতেই হবে। এ কথা শুনেই শিষ্যের দল আনন্দে লাফিয়ে উঠল। সকলেই গুরুর চরণ ধরে কাকুতি মিনতি করে বলল, গুরুদেব, এ বিপদ থেকে আমাদের গ্রামকে বাঁচান। আমরা আপনার প্রণামী বাবদ বেশ কিছু অর্থ দেব এবং আপনাকে আর কষ্ট করে আমাদের দ্বারে আসতে হবে না। আমরা আপনাকে দর্শন করে আসব। গুরুদেব খুব খুশি হলো। তখন ভূত বিনাশন যজ্ঞের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে বলল। তখনকার যুগেও 8-10 হাজার টাকার মতো ফর্দ করে দিল। গোটা গ্রামের চাঁদা তুলে তারা সব কিছু গুরুকে কিনে দিল। গুরু সেই দিনই যজ্ঞ আরম্ভ করল। গভীর রাতে শ্মশানে গিয়ে এক অগ্নিকুণ্ড জেলে ওং হ্রিং ক্রিং এইভাবে আবোল তাবোল মন্ত্রতন্ত্র উচ্চারণ করে দামি দামি জিনিসপত্র অর্থাৎ স্বর্ণ, প্রবাল, হিরে, মানিক এই সমস্ত জিনিস লুকিয়ে নিয়ে সকালে শিষ্যদের কাছে বলল, আর জীবনে কখনো এ গাঁয়ে ভূত আসবে না। আজ থেকে তোমরা অবাধে রাত দুপুরে চলাফেরা করবে। যদি কোনোরূপ ভয় পাও আমায় বলবে। গ্রামবাসী সকলেই শান্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। গুরু তাদের কাছে সেই রাত কাটিয়ে দেখিয়ে দিয়ে গেল সত্যই তারা ভয়মুক্ত হয়েছে কি না। সত্য সত্যই সেদিন হতে আর সেই গভীর রাতের কান্না, পেট গেল রে বাবা, আর শুনতে পাওয়া গেল না।
গুরুর আশ্চর্য ক্ষমতা দেখে দেশের লোক অবাক হয়ে গেল। অনেকেই গুরু প্রণামী বাবদ বেশ কিছু টাকা পয়সা গুরুকে দান করল। গুরু ট্যাঙ্ক ভর্তি করে বহু জিনিসপত্র নিয়ে পরদিন আপন দেশে মনের আনন্দে যাত্রা করলেন।